হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম। আজকের পর্বে আপনাদের মাঝে শেয়ার করব ঝটপট মাত্র 1 মিনিটে বাসায় কিভাবে চালের গুঁড়া তৈরি করবেন তার সহজ টেকনিক। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিভাবে খুব সহজে দ্রুত চালের গুঁড়া তৈরি করবেন এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিভাবে বছর জুড়ে সংরক্ষণ করবেন সেটাই শেয়ার করব। কোনো রকম ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করতে পারবেন। আশা করি বাসায় চালের গুঁড়া তৈরি করে যে কোনো রেসিপি তৈরি করতে পারবেন খুবই অল্প সময়ে। দুইটি পদ্ধতিতে চালের গুঁড়া সংরক্ষণ করে দেখাবো। আশা করি যারা জানেন না তাদের অনেক উপকারে আসবে। তো চলুন দেখে নিই। এখানে আমি 2 কাপ পরিমাণ আতপ চাল বা আলো চাল আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর ভিজানোর সময় অবশ্যই কিন্তু কয়েকবার পানি দিয়ে পরিষ্কার করে নেবেন, তাহলে কিন্তু চালের গুঁড়াটা অনেকটাই সাদা হবে। তো আধা ঘন্টা পরে একটা স্ট্রেনারে উঠিয়ে নিব, চালগুলো পানিটা ঝরিয়ে নিব। তারপর একটা সুতি কাপড়ের উপর রেখে চালের গায়ে যে পানিটা আছে সেই পানিটাকে শুকিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে। আপনারা চাইলে কিন্তু ফ্যানের বাতাসে রেখে চালের গায়ে যে পানিটা আছে সেটা শুকিয়ে নিতে পারেন। আমি এভাবে করে রেখে দিয়ে দেব 10 মিনিটের মতো। হাতে যদি সময় না থাকে ফ্যানের বাতাসেও কিন্তু চালের উপরে যে পানিটা আছে সেটা শুকিয়ে নিতে পারেন। এখন ব্লেন্ডারের জারে দিয়ে জাস্ট 1 মিনিট সময় নিয়ে এটা ব্লেন্ড করলে কিন্তু হয়ে যাবে। অলরেডি আমি কিন্তু একবার ব্লেন্ড করে নিয়েছি। আর অবশ্যই কিন্তু একদমই ভরাট করে দেওয়া যাবে না, জাস্ট এতটুকু পরিমাণ দিয়ে তারপর ব্লেন্ড করে নিতে হবে। একদমই কিন্তু অল্প সময়ে ঝটপট তৈরি করা যায়। আপনারা চাইলে কিন্তু বেশি করে তৈরি করে ডিপ ফ্রিজে না রেখে বা রোদে শুকিয়ে না রেখে এভাবে করে যখনই আপনাদের চালের গুঁড়ার প্রয়োজন হবে জাস্ট এভাবে করে কিন্তু আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। যে কোনো পিঠা তৈরি করতে গেলে কিন্তু এরকম নতুন যে চালের গুঁড়াটা হয় মানে সাথে সাথে তৈরি করে পিঠা তৈরি করলে কিন্তু বেশি সুন্দর হয়, তাই চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন। এখন একটা স্ট্রেনারে নিয়ে এভাবে করে চেলে নিব। আর উপরে দেখবেন যে একটু সুজির মতো থাকবে, ওইগুলো কিন্তু আবারও ব্লেন্ডারের জারে দিয়ে ব্লেন্ড করে নিলেই কিন্তু এরকম মিহি হয়ে যাবে। আর আমরা যখন তেলের পিঠা তৈরি করি তখনই কিন্তু বেশি মিহিগুলো লাগে, তাই চাইলে কিন্তু আরও যেগুলো মিহিদানার স্ট্রেনার আছে সেটা দিয়ে এটা খুব ভালোভাবে চেলে নিতে পারেন। তো জাস্ট এভাবে করে চেলে আপনারা কিন্তু এখন নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজে রাখতে পারেন। তবে ডিপ ফ্রিজে রাখার ক্ষেত্রে কিন্তু জাস্ট এভাবে ভিজে চালের গুঁড়া রাখলেই হবে। বাট নর্মাল ফ্রিজে যদি রাখতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটাকে রোদে দিয়ে শুকিয়ে একদম ঝরঝরা করে তারপর রাখতে হবে। আর যদি কোনো রকম ফ্রিজ ছাড়াও রাখতে চান সেক্ষেত্রেও কিন্তু রাখা যাবে। একদিনের জন্য সারা দিন রোদে দিয়ে এটাকে ঝরঝরা করে শুকনো একটা বয়ামে রেখে দিবেন। জাস্ট 1 বছরের বেশি সময় কিন্তু আপনারা চালের গুঁড়া রাখতে পারবেন কোনো রকম ফ্রিজ ছাড়াই। তো এভাবে কিন্তু আপনারা চাইলে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন বা নর্মাল ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন। নর্মাল ফ্রিজে এবং কোনো রকম ফ্রিজ ছাড়াই একই কিন্তু পদ্ধতি। আপনারা ডিপ ফ্রিজে যদি রাখেন সেক্ষেত্রে কিন্তু টাটকা যে চালের গুঁড়ার একটা থাকে সেরকমই থাকবে। বাট শুকনো চালের গুঁড়া আমরা যখন বাজার থেকে কিনে নিয়ে আসি বা রোদে শুকিয়ে রেখে দিই তখন কিন্তু মন চাইলে যে কোনো রেসিপি তৈরি করা যায় না, মানে মনের মতো হয় না, পিঠাটাও কিন্তু সহজে হয় না বা ফোলে না। তাই চাইলে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে রাখতে পারেন। আর যাদের বাসায় ডিপ ফ্রিজ নেই তারা কিন্তু অবশ্যই রোদে শুকিয়ে তারপর একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিবেন, দেখবেন যে বছর জুড়েই কিন্তু ভালো থাকবে। তো জাস্ট 1 মিনিটেই কিন্তু আমি এগুলো তৈরি করে নিলাম, মানে 1 মিনিট সময় নিয়েই। তো এখন আমি জিপলক ব্যাগের ভিতরে রেখে দিব। জিপলক ব্যাগের ভিতরে রেখে এর ভিতরে যে বাতাসটা থাকবে অবশ্যই কিন্তু বাতাসটা বের করে নিতে হবে, তা না হলে কিন্তু ডিপ ফ্রিজে রাখার পরে এটা একদমই জমাট বেঁধে শক্ত হয়ে যাবে। আর যদি ভিতরে কোনো রকম বাতাস না থাকে তাহলে কিন্তু একদম এরকম ঝরঝরে চালের গুঁড়া পাবেন। তো এই যে ভিতর থেকে চেপে চেপে বাতাসটা আমি বের করে নিব। এভাবে করে আপনারা কিন্তু বেশি করে তৈরি করে রাখতে পারেন। আর যাদের বাসায় ব্লেন্ডার নেই তারা কিন্তু বাপের বাড়ি থেকে বা শ্বশুর বাড়ি থেকে আমরা যখন যাই তখনই কিন্তু বেশি করে নিয়ে আসি। তো এভাবে কিন্তু আপনারা তৈরি করে নিয়ে আসতে পারেন ডিপ ফ্রিজে রাখার জন্য। বা যদি ফ্রিজ না থাকে তাহলে কিন্তু আপনারা বাজার থেকে ভাঙিয়ে নিয়ে তারপর রোদে শুকিয়ে বাইরে একটা কন্টেনারে রাখতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুকনো চালের গুঁড়ো, মানে আমি রোদে দিয়ে শুকিয়ে রেখে দিয়েছিলাম, একদমই কিন্তু বালুর মতো ঝরঝরে। আমি এখানে কিন্তু 1 বক্সে ছিল, অর্ধেকটা পরিমাণ খাওয়া শেষ আর অল্প একটু আছে। তো এভাবে করে চাইলে কিন্তু আপনারা নর্মাল ফ্রিজ ছাড়াই একদমই নর্মালভাবে কোনো রকম ফ্রিজ ছাড়াই নর্মালভাবে রাখতে পারেন। বছরের পর বছর কিন্তু ভালো থাকবে। তবে 3-4 মাস পরে একটু রোদে দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম গন্ধ হবে না বা পোকাও কিন্তু লাগবে না। তো আজকের এই টিপসটি বা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না।
তো যখনই প্রয়োজন হবে তখনই কিন্তু এভাবে বের করে নিব এবং আবার সাথে সাথে আপনারা কৌটা ভরে রাখবেন। ডিপ ফ্রিজ থেকে বের করলে কিন্তু সাথে সাথে আপনাদের প্রয়োজন মতো নিয়ে আবারও ডিপ ফ্রিজে রেখে দিবেন, সেটা কিন্তু বের করে রাখবেন না, তাহলে কিন্তু এর গুণাগুণ একদমই নষ্ট হয়ে যাবে। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করব, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।